দেশ উন্নয়নে আমরা অবদান রাখতে চাই। জব করার জন্য কিন্তু আপনার লিডারশিপ কোয়ালিটি লাগে। তো চাকরির ক্ষেত্রে কোন ধরনের এডুকেশনটা আমাদের জন্য সবচেয়ে বেশি প্রযোজ্য, সেই এডুকেশনটার আমরা দিচ্ছি। বর্তমান মার্কেটে যে কোয়ালিটি দরকার, সেই কোয়ালিটি নিয়ে তারা বেরোতে পারতেছে। টিচার কোয়ালিটিকে এনশিওর করা, টিচিং কোয়ালিটিকে এনশিওর করা, IQAC মেনটেন করা এবং সাথে সাথে আমাদের ল্যাব অ্যাক্টিভিটিস এবং বাস্তব ভিত্তিক যে এডুকেশনটা আছে সেটা এনশিওর করার মাধ্যমে আমরা কোয়ালিটিটাকে এনশিওর করতে চাচ্ছি। টপ লেভেলের টিচার যারা আছেন বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানগুলো থেকে, তাদেরকে আমরা এখানে এনে তাদের এক্সপিরিয়েন্স, ওয়ে অফ টিচিং এগুলো আমরা এনশিওর করছি। আমরা বাইরের বিভিন্ন ইউনিভার্সিটিগুলোর যে কারিকুলামগুলো আছে তার সমন্বয়ের মাধ্যমে আমরা আমাদের কারিকুলামগুলো তৈরি করে UGCকে দিয়েছি এবং সেই অনুযায়ী কিন্তু আমরা তাদেরকে স্টাডি করার সুযোগ করে দিচ্ছি স্টুডেন্টদেরকে। বাংলাদেশে মুড কম্পিটিশনে কিন্তু আমাদের মতো একটা ইউনিভার্সিটি যেখানে সেকেন্ড থার্ড হওয়াটা খুব টাফ, সেটা আমরা হয়েছি। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট কম্পিটিশন যেটা হয় হ্যাগেতে, সেটাতে আমরা অংশগ্রহণ করছি। এই সুযোগটা কিন্তু আমরা দিতে পারছি স্টুডেন্টদেরকে। এছাড়াও বাংলাদেশের যে বড় বড় টপ পজিশনের যে প্রোগ্রামগুলো হচ্ছে, সেই প্রোগ্রামগুলো পার্টিসিপেশন করার জন্য যে ধরনের প্রস্তুতি এবং যে ধরনের সুযোগ লাগে, সেই সুযোগটা কিন্তু এই ইউনিভার্সিটি তৈরি করে দিচ্ছে। তো চাকরির ক্ষেত্রে কোন ধরনের এডুকেশনটা আমাদের জন্য সবচেয়ে বেশি প্রযোজ্য, সেই এডুকেশনটার আমরা দিচ্ছি। বর্তমান মার্কেটে যে কোয়ালিটি দরকার, সেই কোয়ালিটি নিয়ে তারা বেরোতে পারতেছে। জব করার জন্য কিন্তু আপনার লিডারশিপ কোয়ালিটি লাগে। আপনি যদি নিজে লিডার না হন, তাহলে আপনি কিভাবে একটা টিমের অধীনে কাজ করবেন, সেটা কিন্তু আমাদের এখানে করা হচ্ছে যে তুমি কিভাবে লিডার হবা। 4IR, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এর জন্য যে এফিসিয়েন্সি, ইফেক্টিভনেস এবং প্রোডাক্টিভিটি কীভাবে ইনক্রিজ করা যায়, তার উপর আমরা বিভিন্ন ওয়ার্কশপগুলো করছি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে প্রত্যেকটা স্টুডেন্ট যদি তাদের এফিসিয়েন্সি, ইফেক্টিভনেস এবং প্রোডাক্টিভিটিকে ধরে রাখতে পারে এবং AI এর সাথে এটার সমন্বয় করতে পারে, তাহলে কিন্তু তাদের পক্ষে সম্ভব যে কোনো জিনিস ডেভেলপমেন্টের ক্ষেত্রে অবদান রাখা। আমরা প্রযুক্তিগত দিক যদি আপনি বলেন, রোবোটিকের কথা যদি আপনি চিন্তা করেন, তারপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট যে জিনিসগুলো আছে, ওই বিষয়গুলোর উপরে বেস করে আমরা বিভিন্ন ওয়ার্কশপগুলো আমরা করছি। ওয়ার্কশপগুলো করার মতো অবস্থা আমাদের আছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কীভাবে ইউজ করা হয়, কীভাবে এটাকে আমরা বাস্তবসম্মত উপায়ে নিয়ে আসতে পারি এবং এর এক্সপিরিয়েন্স শো করার জন্য যে কম্পিটিশনগুলো আছে, এই ধরনের অনেকগুলো কম্পিটিশনে তারা কিন্তু অ্যাটেন্ড করতেছে তাদের সহযোগিতায়। তো আমি বলবো যে এই যে ইন্সপিরেশনগুলো দিচ্ছে এবং স্টুডেন্টরা আসতেছে, হ্যাঁ, যে এখানে প্রত্যেকটা কম্পিটিশনের প্রিপারেশন থেকে শুরু করে, ওয়ার্কশপ থেকে শুরু করে বা স্কিল ডেভেলপমেন্টের জন্য শুরু করে কিন্তু অনেক এক্সপেন্সিভ বিষয় হয়, যে বিষয়গুলো স্টুডেন্টদেরকে বেয়ার করতে হয় না, যেটা ইউনিভার্সিটি বেয়ার করে। প্রায় কয়েক কোটি টাকা খরচ করে ট্রিপল-ই ল্যাবটা আমরা ডেভেলপ করেছি, যেখানে আপনার অত্যাধুনিক ল্যাবগুলো ব্যবহার করতে পারবেন, অত্যাধুনিক মেশিন আপনারা পাবেন। আর প্রায় কয়েক কোটি টাকা আমরা করে আমরা সিভিলের ল্যাবগুলোকে আমরা ডেভেলপ করেছি এবং করছি, হ্যাঁ, প্রতিনিয়ত করছি। সাথে সাথে আমাদের যে বিভিন্ন ডক্টরেট টিচারগুলো আছেন সায়েন্সের, বেসিক্যালি মিস্টার শিহাবুদ্দিন এবং মিস্টার শহীদুল ইসলাম খান, মিনহাজুল আবিদিন, ওনারা আছেন। ওনারা কিন্তু আমাদের রিসার্চ সেন্টারের কাজ করছেন এবং আমাদের রিসার্চ সেন্টার আছে এবং রিসার্চ সেন্টারের মাধ্যমে আমরা চেষ্টা করছি যে আমাদের টিচার এবং স্টুডেন্টের যে রিসার্চ অ্যান্ড পাবলিকেশনের যে বিষয়গুলো আছে, তার মাধ্যমে যেন সারা পৃথিবীতে একটা ভালো একটা অবস্থান তৈরি করতে পারে। জাতীয়ভাবে যদি এই ধরনের সুযোগ করে দেওয়া হয়, তাহলে হয়তোবা আমাদের অনেক স্টুডেন্টরা আছে যাদের পক্ষে
অনেক টাকা খরচ করে অনেক কিছু করে হয়তো বা পিএইচডির জন্য বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হতো না। স্কোপ কিন্তু অনেক বাড়তো। যদি আপনার স্কোপ বাড়ে, হ্যাঁ, তাহলে কিন্তু আপনার ডক্টরেটের সংখ্যা বাড়বে। ডক্টরেটের সংখ্যা যতই বাড়বে ততই আমি বলবো যে এডুকেশন কোয়ালিটি থেকে শুরু করে সামাজিক যে অবস্থার উন্নয়ন সবগুলোই কিন্তু আসলে হেল্প করবে। বাধাটা হলো গিয়ে কি, যে আমাদের যে বেসিক্যালি সরকারের সদিচ্ছাটাই আমি মনে করবো যে সবচেয়ে বড় বাধা। তারা তাদের মতো করে তাদের ইয়াগুলো গবেষণা মানে কি বলে যে সক্ষমতা যাচাই করতে পারেন। সক্ষমতা যাচাইয়ের পরে তারা বিভিন্ন ইউনিভার্সিটিকে দিতে পারেন আমি মনে করি। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা হলো এই রকম যে দেশকে আমরা কিছু দিতে চাই, দেশ উন্নয়নে আমরা অবদান রাখতে চাই। এখন আমরা এডুকেশন আমরা মনে করি যে একটা বেস্ট এডুকেটেড স্টুডেন্ট যদি আমরা দিতে পারি দেশকে, দেশ বিন্দু বিন্দুভাবে ওই এডুকেটেড স্টুডেন্ট দিয়ে আগায় যাবে। সেই আগানোটাই আমাদের লক্ষ্য। তো কালবেলা গিয়ে কি করছে যে ভর্তি উৎসবের মাধ্যমে আমি বলবো যে এটা একটা ওপেন সিক্রেট একটা ডিক্লারেশন যে তোমরা আমাদের ভর্তি উৎসবে এসে ভর্তি হও, হ্যাঁ, তোমরা একটা ভালো একটা ইউনিভার্সিটি পাবা। যে ইউনিভার্সিটিতে তোমরা ভালো একটা এডুকেশন পাবা, সেই সক্ষমতা সেই সাহস থেকেই কিন্তু কালবেলা এই প্রোগ্রাম করছে আমি মনে করি। এবং সেটা প্রত্যেকটা ইয়ারই করা উচিত আমি মনে করি। যে অন্যরা কি করে ডাজন্ট ফ্যাক্ট, আমরা তোমাকে সুযোগ দিচ্ছি, যে সুযোগ করে দিচ্ছি যে তোমরা ভালো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারো।